বাড়ির কাছে আর শ্রীনগর সেথা পড়শি বসত করে, কিন্তু সেই পড়শির সঙ্গে দেখা ছিল না প্রায় ৩ বছর। বেরি ভাঙল অবশেষে। কোভিড মহামারী ৩ বছর পর খুলল ড্রাগনের দেশের রুদ্ধদ্বার। গত ডিসেম্বরেই খুলে দেওয়া হয় ভারত ভুটান সীমান্তের চাইনিজ লাইন গেট। নতুন বছরে আলিপুরদুয়ারের জয়গাঁতেও পুরনো বন্ধন জিয়ে তোলার হাওয়া। এটা অনেক এটা অনেক যত লোক আছে, বাসিন্দা যে আছে, ওরা খুশি, ওরা ব্যবসায় চলবে, লোক আওয়ার যাওয়ার তার সুবিধা হবে। কিন্তু এখানে অনেক রাশ ছিল, এখানে রাশ হবে না, 2টা গেট খুললে ভালো হবে। কোনো দিন ভীষণ রঙিন, যেমনটা ছিল 2023-এর 18ই ডিসেম্বর। ওই দিনেই ভুটান ফুল সিলিংয়ের এসডিও কর্মা যুগমি এসএসবি 53 ব্যাটালিয়নের সহকারী কমান্ডেন্ট জয়গাঁওয়ের প্রধানসহ অন্যান্য গণ্যমান্যদের উপস্থিতিতে খুলে দেওয়া হয় ভারত ভুটান সীমান্তের চাইনিজ লাইনের গেট। তবে আপাতত শুধুমাত্র ভুটানের ওয়ার্ক পারমিট প্রাপ্ত শ্রমিকরাই এই দরজা দিয়ে ড্রাগনের দেশে পা রাখতে পারবে। চাইনিজ গেটের সামনে তৈরি হয়েছে এসএসবি চেকপোস্ট, যেখানে সর্বদা মোতায়েন থাকবেন জওয়ানরা। 2020 সালে করোনার প্রকোপে দেশ জুড়ে লকডাউন শুরু হতেই বন্ধ করা হয়েছিল জয়গাঁও চাইনিজ লাইন ভুটান গেট। সেই থেকেই বন্ধ হয় জয়গাঁওয়ের সমস্ত দোকানপাট, বন্ধ হয় স্থানীয় ব্যবসায়ীদের লক্ষ্মীর ঝাঁপি। কিন্তু এবার সাপ মোচনের পালা। বাণিজ্য, সম্পর্ক, যাত্রাপথ সব সুগম হোক আগামীতে। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।